তোমরা কি জানো আমি আজ কেন রেডি হচ্ছি? চলো তাহলে বলা যাক। আসলে আমাদের পড়াশোনা শেষ হওয়ার পরে আমরা যখন হোস্টেল থেকে বিদায় নেব, তার আগেই আমাদের স্নেহের বুনুরা আমাদের জন্য আয়োজন করে একটি ফেয়ারওয়েল প্রোগ্রামের। আর আজই ছিল সেই ফেয়ারওয়েল প্রোগ্রামটি। বুনুদের আয়োজনে ম্যামরা আমাদের হাতে তুলে দিচ্ছেন একটি সুন্দর মেমেন্টো আর বুনুদের ভালোবাসায় লেখা একটি সুন্দর লেটার। আর এভাবেই চলতে থাকে আজকের আমাদের বিদায় অনুষ্ঠান। এই এতগুলো দিন এদের সাথে, সকলের সাথে একসাথে থেকে এক ছাদের নিচে কত মজা, হাসি খুশি, কত কী করেই না কেটেছে, কিভাবে তোমাদের এত কথা বোঝাই। কিন্তু খুব সুন্দর মিষ্টি মুহূর্ত সকলের সাথে কেটেছে। হোস্টেলে কাটানো প্রতিটা মুহূর্ত আমাদের কাছে একটি করে সুবর্ণ দিন। যাদেরকে কোনো দিন চিনতাম না, জানতাম না, তারা সকলে মিলে আমরা সকলেই যেন একটা ফ্যামিলি, সকলেই একটা সুন্দর পরিবারের মতো করে দিনগুলো কাটিয়েছি, পরিবারের মতো করে একসঙ্গে থেকেছি। যখন কোনো কিছু কেউ রান্না করতো বা কিছু বানানো হতো, সেটা একজন না, সবাই মিলে ভাগ করে খাওয়া, সবার সাথে একসঙ্গে ঘুরতে যাওয়া, সবার কিছু সবাইকে শেয়ার করা, সেটা জামা কাপড় হোক, খাওয়া দাওয়া হোক বা জিনিসপত্র। এই সমস্ত জিনিসই এখন আমাদের কাছে স্মৃতি। এখন আমাদের কাছে সমস্ত কিছুটাই হয়ে আছে স্মৃতির পাতায় আবদ্ধ। তোমরা যারা যারা হোস্টেলে কাটিয়েছো, তোমরা তারাই রিলেট করতে পারবে এই হোস্টেলে থাকার ব্যাপারটি। হোস্টেলে যে থাকার পর যে যাদেরকে তোমরা চিনবেও না, তারাও হয়ে যাবে তোমার একদম কাছের, একদম মনের। সব কিছু থাকা, সারাদিন শেয়ার করা, একটা আলাদাই জগৎ হোস্টেলের ভেতরে। আমাদের বুনুরা তাই আমাদের জন্য এখন সুন্দর করে আমাদের খাওয়া দাওয়া দিচ্ছে, আমাদের পরিবেশন করছে। তো দেখে নাও তোমরা। আমাদের আন্টি, রান্নার আন্টি, খুব মিস করছি এখন সবাইকে ভীষণ পরিমাণে। তো আজ ভিডিওটি দেখে আমার আবার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেলো। বারবার মনে হয় যে যাই আবার হোস্টেলে, সবার সাথে আবার সেই একভাবেই থাকি। হোস্টেলে যাওয়ার আগে সবাই বলছিল যে কতটা আপন আমরা সবার। আর হোস্টেলটা যদি এইভাবেই সারা জীবন থাকে তো সবাই থাকতে রাজি। তারপরে কি, যতটাই খারাপ লাগুক তার আগে তো খুশি থাকতেই হবে। সব কিছুই সমাপ্ত হয়ে যায়, তাই সেটাকে হাসি মুখেই মেনে নেওয়া উচিত। তারপরে কি, আমরা একটু মজা করছিলাম, দেখতেই পারছো। যখন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে তারপরে আমরা মজা করছিলাম। তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।